তো ব্যাগ গোছানো হয়ে গেছে। এখানে এটা হচ্ছে আমার ব্যাগ আর এটা হচ্ছে শানের ব্যাগ। তো দুটো লাগেজ নিয়ে নিয়েছি আর এটার মধ্যে সব মিষ্টি মাছটা রয়েছে, সব মিষ্টি নিয়েছি আর কিছু তোমার ভাজা পোড়ার আছে এখানে। তো সকালবেলা সিদ্ধ ভাত করেছি, আলু সিদ্ধ, লঙ্কা দিয়ে নিয়েছি আর এর মধ্যে লবণও দেওয়া আছে। আর মা দিয়ে গেল তরকারি, তো এটা দিয়ে খাবো আর শানের ভাতটা পারবো। কি গন্ধ হয়ে গেছে? লেবু তাহলে একটা মনে হয় গন্ধ। তো আমরা রেডি হয়ে যাচ্ছি। হানির মন খারাপ, হানির মন খারাপ হয়ে গেছে। আমরা যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি দিল্লি, আমি আর শান, ঠিক আছে। আর হানির মন খারাপ হয়ে গেছে। হানির লেবু খাচ্ছি, তুই যাস এপ্রিল মাসে, তোর চিন্তা নেই, পরীক্ষা শেষ হয়ে গেলে চলে যাস, ঠিক আছে। চলো, সব গোছানো কমপ্লিট, লাগেজ ফাগেজ সব গোছানো হয়ে গেছে। এখন টুলু আসবে, তো অটোয় করে যাব বনগা, কারণ বনগা থেকে ট্রেনে উঠবো, নাহলে না খুব চাপ হয়ে যাবে, চাঁদপাড়া থেকে ওঠা খুব চাপ হয়ে যাবে। তো লাগেজ ওপরেরটা হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে, চলো মা আসছি। কোথায় গেলে? আসছি। সানি টাটা, হানি টাটা। হ্যাঁ ওই এসে তারপরে দেবো, ওই যে টাটা। এখন যাচ্ছি বনগাঁ স্টেশনের দিকে। তো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে বনগাঁ স্টেশন, এই যে। তো বনগাঁ স্টেশন থেকে 12:55 গাড়ি, ঠিক আছে। এখান থেকে যাব শিয়ালদা। তো আজকে হচ্ছে গিয়ে ট্রেন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, পুরো একদম দিল্লি পর্যন্ত। তো দিল্লিতে আমি কিভাবে যাচ্ছি, রাজধানীতে যাব, রাজধানী 12 নম্বরে আসে ট্রেন, তো ওখানে যাব, গিয়ে তারপরে 5টায় ট্রেন, মানে 4:55 ট্রেন। তো ওখানে গিয়ে শিয়ালদায় গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে বনগাঁ ট্রেন থেকে নামলাম, এবারে দাঁড়িয়ে রয়েছি। এবারে শান আর আমি লাগেজ নিয়ে যাব 12 নম্বর প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এটা তিস্তা তোর্ষা দাঁড়িয়ে রয়েছে, এরপরে আমাদের রাজধানী ঢুকবে। তো আমরা এখানে ওয়েট করছি, লাগেজ ফাগেজ এখানে রয়েছে। আমরা এখন ওয়েট করছি, এটা ছাড়বে, তারপরে আমাদের ট্রেন দেবে। তো আমরা জায়গা মতো তখন যাব। শান নিয়ে এসছে চা, চা না কফি নিয়ে এসছিস? কফি নিয়ে এসছে শান। আর আমার বাবু এসে গেছে, এই যে এখন গরমা গরম কফি খাবো। তো বন্ধুরা, চলে এসছে আমাদের ট্রেন রাজধানী। এই যে আমাদের B9 ট্রেন নাম্বার 12313, এটা হচ্ছে ট্রেন নাম্বার। আর 1455 কিলোমিটার অতিক্রম করে কালকে 10:50-এ রাজধানী দিল্লিতে স্টপ। তো এখন আমরা উঠবো ট্রেনে, ট্রেন থামলে তবেই আমরা উঠবো। আর এই যে শান পুরোপুরি রেডি। ট্রেনে উঠে গেছি। তো এই পিছন দিকে, হ্যাঁ ওই দিকে রেখে দিই, আমাদের মিডিল আর আপার সিট। তো বাবু আমাদের ছাড়তে এসছে, আমাকে আর শানকে ছাড়তে এসছে। তো আমাদের এমনই সিট পড়েছে মাঝখানে আর উপরে, একদিকে মাঝখানে একদিকে উপরে। তো দেখি চেঞ্জ করা যায় নাকি কারোর সাথে। কি চেঞ্জ করব? লোয়ার নেবা দুটো? না দুটো না, একটা দেয়। তাই যদি কোনো বুজুর্গ গার্ড নিয়ে আসে তাহলে তো দেবেই না। ওই বয়স্ক লোকেরাই হবে, নিচেরটা বয়স্ক লোকেদের জন্য। তো আপাতত জানলার দিকে বসেছি, বসে একটু রিল্যাক্স করছি। ট্রেন ছাড়বে 4:50-এ, তাই তো? তো বন্ধুরা, বাথরুমের মধ্যে ঢুকে গেছি। আর এখানে একটা মিরর আছে, বাথরুমে এখন আপাতত পরিষ্কারই আছে। আর এখানে বেসিন, এই যে এটা
ফ্ল্যাশ, আর এই যে পটি, আর ফ্যান চলছে। তো চলো সব কিছু ঠিকঠাকই আছে। তো বন্ধুরা খুব আনন্দ হচ্ছে জানো তো, অনেক দিন পরে আবার বেরোলাম একটুখানি ঘুরতে। সেই মার্চে বেরিয়েছিলাম, আর এই বছরের শেষটা খুব ভালো কাটলো, আর কাটতে চলেছে আর কি। আর বছরের প্রথমটাও মানে মার্চ এপ্রিলের দিকে বেশ ভালোই কেটেছিল। তো চলো এখন ছাড়ার পালা ট্রেনটা। এখন 5:50, 4:50, তো শিয়ালদা থেকে এখন ছাড়লো ট্রেন। হয়ে গেছে এখানে আর একজন আছে, একজন আছে তো বেশ বন্ধ করে দিই। এই আপনি দিয়ে দিয়েছি। তো আমাদের ট্রেনটা 17 ঘন্টা 35 মিনিট পর্যন্ত চলবে, কাল 10:50 টাইম। আর আগে আসছে কি দুর্গাপুর, তারপরে ধানবাদ। না, দুর্গাপুর কি বলছি, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, গয়া, পণ্ডিত দীনদয়াল দীনদয়াল উপাধ্যায়, তারপরে কানপুর, তারপরে এই কটা স্টপেজ হবে। তো চলো, জল দিয়ে গেছে, যে জল শানের আর আমার দুটো। আর এখন বলে দিলাম যে আমাদের তো ননভেজ আছে, তো আবার শুনে গেল। এখন বসে বসে আর সময়টা কাটানোর অপেক্ষা। এখন বাজে 5:35। এখন আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিয়ে গেল। এখানে ভুজিয়া, এটা শনপাপড়ি, এটা কি গরম গরম কচুরি, আর এটা দুধ, আর এটা স্যান্ডউইচ, শানেরও সেম। শান খা। পঞ্চাশ 6:50 এখন ঢুকছে দুর্গাপুরে, অলরেডি ঢুকে গেছে। এখানে কতক্ষণ দাঁড়াবে? 2 মিনিট। 2 মিনিট। তো আমি আর বাইরে বেরোচ্ছি না, এখান থেকেই ভিডিওটা করছি। তো বন্ধুরা আমরা এখন 207 কিলোমিটার অতিক্রম করে আসানসোল জংশন এসে পৌঁছালাম। এখন বেজে গেছে 7:16 আসার কথা, সেখানে 7:20 বাজে। 4-5 মিনিট লেট আছে ট্রেনটা। তো এখানে 4 মিনিটের হল্ট, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ ট্রেনটা ছেড়ে দিলেই ব্যাস উঠতে পারবো না। তো এখন আপাতত এই যে দাঁড়িয়ে আছে, 4 মিনিটের হল্ট। চলো এখন ভেতরে চলে যাই। শান ভেতরে বসে গেল। তো চলে আসলাম 207 কিলোমিটার অতিক্রম করে শিয়ালদা থেকে আসানসোল। কি আছে বল। তো রাতের ডিনার চলে এসছে, এখন বেজে গেছে 8:05। তো ধানবাদ ঢুকছে, সেই মুহূর্তে ডিনারটা আসলো। তো এটা একটা কি, এটা সবজি, আলু ফালু দিয়ে মনে হচ্ছে, শুকনো সবজি। আর এটা চিকেন। চিকেন, এটা দেখি এটা চিকেন, এটা ভাত, আর এটা ডাল মনে হচ্ছে, আর এটা রুটি। ডালটা দেখা, এটা চিকেন দেখিয়েছি। তোলো, এটা তোলো না, তোলো। কি তুলবো? আরে এর নিচে দিয়ে, ওদিকে দাও। তো এখন ঢুকে গেছে ধানবাদ, আর নিচে নামেনি ভয়ের চোটে, বুঝলে তো। আর ধানবাদের হল্ট হচ্ছে 4 মিনিট। তো নিচে নামার তো এখন প্রশ্নই নেই। আর এখন রাত অনেকটাই, প্রায় 8টারও বেশি বেজে গেছে। তো 4-5 মিনিট লেট চলছিল। তো রাতে একবারে
চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে শোবার বন্দোবস্ত করছি। শান্ত চলে গেছে উপরে, নিজের মতো বিছানা করে নিয়েছে, এবারে আমাকে হেল্প করে দিয়েছে। আমার সাথে যারা ছিলেন তারা একটু হেল্প করেছে। তো এই যে শুয়ে পড়েছি। তো চলো এখনের মতো রাখছি, কালকে আবার সকালবেলা তোমাদের সাথে দেখা করছি একদম ব্রেকফাস্টের সাথে। সকালে চা চলে এসছে, চা বিস্কিটটা আমি খাইনি সকালবেলা, তো শানও খায়নি। আর আমি চা খাবো, শান্ত খাবে না, তো শানের চাটাও আমি খেয়ে নিয়েছি। আর আমি তো চা খেতে খুবই পছন্দ করি, ওর জন্য আরও টি ব্যাগ চেয়েছিলাম। আর দুধ, এইটুকুনি দুধে, একটা দুধে কিছু হবে না, এই জলে পাতলা হয়ে যাবে চাটা, তো তার জন্য আরও চেয়েছিলাম, দিয়েছিল ওরা। তো এমনি ভালো ওদের ব্যবহারটা ছিল যারা দিচ্ছিল। তো চলো চাটা খাবো। তারপরে শান্ত শুয়ে পড়েছিল, তো পরে 8টার দিকে তোমার ব্রেকফাস্টটা আসলো। তো ব্রেকফাস্টে ছিল তোমার ব্রেড, অমলেট, আর দুখানা ব্রেড দিয়েছিল। আর তার সঙ্গে দিয়েছে জুস আর দুটো তোমার আলুর আর কি ভাজার মতো, আর টি ব্যাগ দিয়েছিল আবার, আর বাটার দিয়েছিল। তো বাটার ফাটার আমি খাইনি, তোমার পাউরুটি আর অমলেটটাই খেয়েছিলাম। তো আর জুসটাও খাইনি, শানকে দিয়ে দিয়েছি। আর এই দেখো, এটা যমুনা নদী আসছে। দূর থেকে মনে হচ্ছে যমুনাটা খুব জলটা পরিষ্কার, কিন্তু খুব নাকি নোংরা জল যমুনাতে। তো এই যে যমুনা নদী ঢুকছে, তো এটা ক্রস করলেই তারপরে দিল্লি স্টেশনে পৌঁছাবো। তো বন্ধুরা, 1455 কিলোমিটার অতিক্রম করে, দীর্ঘ 18 ঘন্টা অতিক্রম করে আমরা এখন দিল্লিতে এসে পৌঁছালাম। আর এই যে জামাইবাবু এসছে আর শানু এসছে আমাদের নিতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই।